আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম খুব সহজে অভিনব কায়দায় কীভাবে দুইটা দেশি মুরগির বাচ্চাকে আলাদা করে একসাথে একটা মুরগির নিচে রাখবেন। কারণ আমাদের অনেক সময় দেখা গেছে কি দুইটা যতদিন পর্যন্ত মুরগি বাচ্চাগুলো নিয়ে থাকবে ততদিন পর্যন্ত ডিম পারবে না। তো আমাদের যদি অল্প পরিসরে বাচ্চা হয় সেক্ষেত্রে আসলে আলাদা আলাদা না রেখে সবগুলি বাচ্চাকে একটা মুরগির নিচে রাখলে উপকার কিন্তু আমরা পাবো, সুবিধা পাবো। এতে কী হবে, আমরা যে মুরগির কাছ থেকে বাচ্চাগুলোকে সরাই ফেলবো সেই মুরগিটা কিন্তু আবার খুব দ্রুতই ডিমে চলে আসবে। আর আমরা যদি ওই বাচ্চাগুলিকে যদি মুরগির সাথে রেখে দেয়, না সরাই, আলাদা না করি, তাহলে কিন্তু মুরগিটা বাচ্চাটাকে নিয়ে 1-1.5 মাস 2 মাস ঘুরবে। ঠিক আছে, এই 2 মাস কিন্তু সে আর ডিম পারবে না। তো এতে আমাদের কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবো আমরা। তো আমরা যদি আসলে সরাই ফেলি তাহলে কী হবে, মুরগিটা প্রথম 2-4 দিন হয়তো একটু ডিস্টার্ব করবে বাচ্চাগুলিকে পাওয়ার জন্য। তো যখন সে 2-3 দিন পর আস্তে আস্তে বাচ্চাগুলিকে ভুলে যাবে, এরপর কিন্তু ওরা 15-20 দিন বা 10-15 দিনের মধ্যে কিন্তু আবার দ্রুত মুরগিটা ডিমে চলে আসবে। অনেকে কিন্তু এই সমস্যাটায় ভোগেন, কীভাবে বাচ্চা আলাদা করতে পারেন না। তো আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার দুইটা দেশি মুরগির থেকে বাচ্চা আলাদা করে একটা মুরগির নিচে রাখবো। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে অভিনব কায়দায় দুইটা দেশি মুরগির বাচ্চা আলাদা করে একটা মুরগির নিচে দেবেন। এটা খুব কষ্টসাধ্য একটি কাজ। আমি কোন টেকনিক অবলম্বন করে এই বাচ্চাগুলিকে সরাইতেছি সেটাই দেখাবো। দেখেন, এটা আমার একটা দেশি মুরগি। এটা নিচে আমি 11 পিস ডিম দিছিলাম। 3 পিস টাইগার মুরগির ডিম দিছি আর 8 পিস দেশি মুরগির ডিম দিছি। তো তার থেকে আমার মাত্র 5 পিস বাচ্চা ফুটছে আর বাকি ডিমগুলি নষ্ট হয়ে গেছে। আর এখানে আরেকটা দেশি মুরগি আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এইখানে এইটার নিচে দেখেন, এই যে একটা দেশি মুরগি আছে। এইখানেও এগুলি হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। তো এটার নিচে আমি 15 পিস টাইগার মুরগির ডিম দিছিলাম। তার মধ্যে থেকে আমার 4 পিস বাচ্চা পাইছি আর বাকি ডিমগুলি নষ্ট হয়ে গেছে। তো আমার এটা 4টা বাচ্চা আর ওইটা 5টা বাচ্চা নিয়ে যদি থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন সময় এই দুইটা ডিম মুরগি থেকে আমি ডিম পাবো না। এই জন্য আমি কি করব, সবগুলি বাচ্চাকে একটা মুরগির নিচে দিয়ে দেবো। এই যে লাল মুরগিটা দেখতেছেন, এটার বাচ্চাগুলিকেও আমি এই যে সাদা মুরগিটা দেখাইছি তখন, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে সাদা মুরগিটা এটার নিচে দিয়ে দিব। তাহলে আমার লাল মুরগিটা খুব দ্রুতই ডিমে চলে আসবে। আর আমার এই মুরগিটা যদি একটু বড় আছে তাহলে সে সবগুলি বাচ্চাকে একসাথে তার সাথে রাখতে পারবে। চুপি চুপি জাস্ট এটার তল থেকে বাচ্চাগুলিকে নিব। দেখেন আমি চুপি চুপি হাত দিয়ে নিয়ে আসতেছি। একটা বাচ্চা নিয়ে আসছি, দেখেন এই যে বাচ্চাটা। এটাকে আমি আবার চুপি চুপি এখন এটার নিচে দিয়ে দিব। এই যে দিয়ে দিতেছি, আবার বাচ্চাগুলি কিন্তু উঠে যায়। এই যে দিয়ে দিতেছি, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা বাচ্চা নিতেছি। ওই মুরগিটা যেন বুঝতে না পারে, আমাকে বুঝতে দিতেছি না, বাচ্চাগুলি কই নিতেছি, ঠিক আছে। এই যে নিয়ে আসলাম, আবার একেও আমি চুপি চুপি এর নিচে দিয়ে দিতেছি। হ্যাঁ, বাচ্চাগুলি দিয়ে দিতেছি উত্তরে। এখন খুব সহজে কিন্তু বাচ্চাগুলি করে নিয়ে নেবে। বাকি বাচ্চাগুলি করে দিতেছি। আপনারা এবার দেখেন, আমি কিন্তু সবগুলি বাচ্চা এই মুরগির নিচে দিয়ে দিছি, ঠিক আছে। এই মুরগিটা এখন সবগুলি বাচ্চাকে কিন্তু নিয়ে নেবে। কারণ কি, আমি এই মুরগিটাকে এখনও থেকে সরাইয়ে নাই, ঠিক আছে। তো এখন যখন সবগুলি বাচ্চাকে একসাথে নিয়ে ওকে বের করব, তখন ও মনে করবে যে সবগুলি বাচ্চা ওর, যার ফলে ও কিন্তু বাচ্চাগুলিকে আর ঠোকরাবে না, বাচ্চাগুলিকে কিছুই করবে না। আর ওই বাচ্চাগুলি ওখান থেকে এখানে চলে আসলে খুব সহজে ওর মা মনে করে এই মুরগিটাকে খুব সহজে গ্রহণ করে নেবে। তবে ওই মুরগিটাকে আমি আলাদা একটা জায়গায় ঢুকিয়ে রাখবো, কারণ যে কক কক করে ডাক দিতেছে, তোর ওর ডাক শুনে কিন্তু আবার যতই হোক মায়ের একটা টান আছে, সে কিন্তু তার মাকে খুঁজতে থাকবে।